তীব্র গরমে খামারে প্রতিদিন অনেক মুরগি মারা যাওয়ার সমস্যায় পড়েছেন? অতিরিক্ত গরমে খামারে মুরগি কি আপনার হা করে নিঃশ্বাস হচ্ছে? মাত্রই দেখে যাচ্ছেন যে মুরগি সুস্থ আছে, অথচ 2-3 মিনিট পরে এসে দেখছেন মুরগি মারা যাচ্ছে। আপনি যদি এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওটিতে আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করব, সুতরাং যেন কোনো পয়েন্ট বাদ না পড়ে যায় আপনার বুঝতে। প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে প্রায় তাপমাত্রা থাকছে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের মতো দেশে এরকম তাপমাত্রা প্রায় সর্বোচ্চ বললেই চলে। তো এই গরমে যাদের খামারে মুরগি আছে, বিশেষ করে ব্রয়লার মুরগি, তারা কিন্তু বর্তমানে প্রচুর হিমশিম খেয়ে যাচ্ছে মুরগি সুস্থ রাখার জন্য। তো আজকের ভিডিওটিতে খামারে অতিরিক্ত গরমে কি করণীয় সেই সব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। অতিরিক্ত গরমে কিছু প্র্যাকটিক্যাল নিয়ম আছে যেগুলো মানলে মুরগি হিট স্ট্রোক প্রায় 90% কমে যায়, সেটা আপনাদের মাঝে আজকে তুলে দেওয়ার চেষ্টা করব। তাপমাত্রা হিট স্ট্রোক কেন হচ্ছে এটা সম্পর্কে জানতে হবে। মুরগির শরীরের তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বেড়ে গেলে তখন হিট স্ট্রোক হয়। দ্বিতীয়ত, বর্তমানে অনেক গরম। 3 নাম্বার, খামারে পর্যাপ্ত বাতাস না চলাচল। 4র্থ নাম্বার, অতিরিক্ত ঘনত্বে মুরগি পালন করা। 5ম নাম্বার, পানি স্বল্পতা ও ময়লাযুক্ত পানি। 6ষ্ঠ নাম্বার, টিনের ছাদে অতিরিক্ত তাপমাত্রা। 7ম নাম্বার, বদ্ধ জায়গায় মুরগি পালন করা। এই যে পয়েন্টগুলো বললাম, এইগুলো হচ্ছে হিট স্ট্রোকের কারণ আর কি, যেগুলো কারণে হিট স্ট্রোক হয়ে থাকে। তো এবার চলুন প্রতিরোধ সম্পর্কে জেনে নেওয়া যাক, কী করলে আপনার মুরগি সুস্থ থাকবে। তো প্রথমত, সারাক্ষণ পরিষ্কার ও ঠান্ডা পানি দিতে হবে। দ্বিতীয়ত, দিনে 4 থেকে 5 বার পানির পাত্র ধুয়ে নতুন করে পানি দিতে হবে। তৃতীয়ত, সঠিক বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করতে হবে। 4র্থ নাম্বারে যেটা করতে হবে, ইলেকট্রোলাইট, ভিটামিন সি এবং লেবুর রস সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত গরমের সময় খামার পর্যবেক্ষণ বেশি সময় দেই। বারবার পানি চেঞ্জ করে নতুন পানি দেই। আধা ঘন্টা পর পর মুরগি নাড়াচাড়া করে দেই খাবার এবং পানি খাওয়ার জন্য। কারণ ভাই, এই পোলট্রি মুরগিটা এমন মুরগি, এমন একটা অলস প্রাণী যে মারা যাবে তাও খাবার খেতে উঠবে না, এতই অলস। তো এর জন্য বারবার নেড়ে দিই যেন সঠিক খাবারটা এবং পানিটা খায়। মুরগি না নাড়াচাড়া করে দিলে মুরগি খাবার খেতে যেতে আগ্রহ হয় না। গরমের কারণে মুরগি খাবার খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। অধিকাংশ স্ট্রোকের মারা যাওয়া মুরগির ক্ষেত্রেই দেখা যায়, পেট লক্ষ্য করলে দেখা যায় যে মুরগির পেটে খাদ্যথলিতে কোনো খাবার থাকে না। কারণ অতিরিক্ত গরমে মুরগির খাওয়ার চাহিদা থাকে না। না খাওয়ার কারণে মুরগির শরীর দুর্বল, ক্লান্তি হয়ে পড়ে এবং মুরগি মারা যায়। সুতরাং আমি মনে করি বারবার নেড়ে দিলে মুরগির খাবার ব্যবস্থা, বাতাস চলাচল ব্যবস্থা এবং পরিষ্কার ঠান্ডা পানির ব্যবস্থা থাকলে আমি সর্বশেষ আরেকটি টিপস আপনাদেরকে বলে ভিডিওটি শেষ করব। তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। একজন খামারি হিসেবে আপনার উচিত প্রতিদিনের বাচ্চার দাম এবং রেডি মুরগির পাইকারি দাম নিউজ সম্পর্কে ধারণা থাকা। মুরগির বাচ্চার দাম বাড়লো কি কমলো, রেডি মুরগির দাম বাড়লো কমলো, এর একটা ধারণা থাকা এবং খামার পরিচর্যা বিষয়ে ধারণা থাকা। তো যারা নতুন খামারি আছেন তাদের জন্য খামার পরিচর্যা বিষয়ে ধারণা খুবই প্রয়োজন। তো আমাদের চ্যানেলে এরকম রিলেটেড ভিডিও প্রতিদিন দেওয়া হয়ে থাকে। তো যারা এরকম ভিডিও সবার আগে পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটিতে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্টে, এবং আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন। তো সর্বশেষ যে পয়েন্টটি আমি বলতে চেয়েছিলাম আর কি, মুরগির গরমকালে লিটারের জন্য আপনার যেটা ব্যবহার করবেন, আমি যেটা করি গরমকালে আমি বালি ব্যবহার করি। এটা খুবই ঠান্ডা থাকে বালি গরমকালে। তো তুষ, কাঠের গুঁড়া এগুলোর তুলনায় বালিটা অনেকটাই ভালো থাকে, মুরগি সুস্থ থাকে বালিতে। গরমকালের জন্য আমার মতে বালিটাই বেস্ট। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বালি ব্যবহার করার জন্য, এবং আপনাদের মতামত থাকলে জানিয়ে দিবেন অবশ্যই কমেন্টে। আর খামার বিষয়ে যদি অন্য কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারবেন, আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।